ছাত্রলীগ যে কর্মকাণ্ডগুলো করে গেছে তাদের আগে বিচারের আওতায় আনতে হবে। 5ই আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট নিয়ে প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের কার্যক্রম তুলে ধরবে। একটা উৎসবমুখর পরিবেশ, সবাই সবার সংগঠন নিয়ে ব্যস্ত। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতেও তো এগুলো নির্বাচনগুলো হয়, ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যদি সমিতি হতে পারে, কর্মকর্তা কর্মচারীদের জন্য যদি নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ থাকে, তাহলে ছাত্রদের প্রতিনিধি নির্বাচনের জন্য এই আইনগত জটিলতা দেখিয়ে আসলে খুব লাভ আছে বলে আমার মনে হয় না। আমার মনে হয় যে যদি কোনো সীমাবদ্ধতা থেকে থাকে খুব দ্রুত সেটা সমাধানের মধ্য দিয়ে সাধারণ শিক্ষার্থীদের আলাপটা, মানে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশীজন শিক্ষার্থীরা, তাদের আলাপ যেন ডিসিশন মেকিংয়ের টেবিল পর্যন্ত পৌঁছায়, এর জন্য খুব দ্রুত একটা ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থাটা শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় না, সারা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসের জন্য করা উচিত। ক্লাসরুম সংকট, শিক্ষক নেই, আবাসন সংকট, লাইব্রেরিতে বইয়ের সংকট, এই সমস্ত সংকটের মধ্যে শিক্ষার্থীরা আছে। আবার এগুলো বলার জন্য খুব আয়োজন করা প্ল্যাটফর্মও নাই যেখানে গিয়ে সে তার এই যন্ত্রণার কথা, তার এই অপ্রাপ্তির কথা, তার এই অধিকার বঞ্চনার কথা বলতে পারবে। ফলে আমার মনে হয় যে খুব দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা বলার একটা জায়গা তৈরি করে দেওয়া উচিত। ক্যাম্পাসগুলোতে মাদকের যে ছড়াছড়ি ছিল সেগুলো কমতে দেখেছি, চাঁদাবাজি কমেছে, খুন খারাপি কমেছে, শিক্ষার্থীদের তরবারি নিয়ে রামদান নিয়ে দৌড়াদৌড়ি এগুলো কমেছে, হলগুলোতে যে জবরদখল ছিল সেগুলো বেহাত হচ্ছে। এই বিষয়গুলো আমাদের কাছে পজিটিভ মনে হয়েছে। আমরা 5ই আগস্ট পরবর্তী ক্যাম্পাসে অনেকগুলো সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সংগঠন থেকেই আয়োজিত করার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্ব গুণাবলী অর্জনের জন্য আমরা ছাত্র আন্দোলন বাংলাদেশ চেষ্টা করছি তাদেরকে কিভাবে সম্পৃক্ত রেখে তাদের ভিতর থেকে তাদের সুপ্ত প্রতিভাটাকে বের করে আনা যায়, যারা পরবর্তীতে আগামীর বাংলাদেশ গঠনে যোগ্য নেতৃত্ব হিসেবে তৈরি হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। 5ই আগস্টের পরবর্তী সময়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একেবারে ঐক্যবদ্ধ একটি ফ্যামিলি হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং সামগ্রিক কার্যক্রমে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে সহযোগিতাপূর্ণ এবং ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। 5ই আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট নিয়ে প্রত্যেকটি ছাত্র সংগঠন তাদের কার্যক্রম তুলে ধরবে। এবং আমরা একটা বিষয় সুস্পষ্ট বলতে চাই, কোনো প্রকার হলে সিট বাণিজ্য এবং নানা ধরনের অপকর্ম যেগুলো বিগত ফ্যাসিস্ট সময় ছিল, এগুলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির কোনোভাবেই হতে দেবে না এবং সাধারণ শিক্ষার্থীরাও এটা বিশ্বাস করে। এটা কোনোবারে কোনো ছাত্র সংগঠন এটা করতে পারবে না। তো 5 তারিখের পরে আমাদের আমরা ছাত্রদল ক্যাম্পাসে ফিরি এবং ছাত্রদলের সাথে অন্যান্য সংগঠনগুলোও তাদের স্ব কার্যক্রমে ব্যস্ত। আপনারা দেখছেন যে আমাদের ক্যাম্পাসের পরিবেশ একটা উৎসবমুখর পরিবেশ, সবাই সবার সংগঠন নিয়ে ব্যস্ত। সাথে আমরা ছাত্রদলও আমাদের সাংগঠনিক যে কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করতেছি। যে ফ্যাসিস্ট হাসিনার অবৈধ যে উপাচার্য ছিলেন, তিনি তার পদ বাঁচানোর জন্য অবৈধ একটা নোটিশ জারি করে গেছে। এটা কোনো আইন না, রাজনীতি নিষিদ্ধ বলে যে একটা নোটিশ করে গেছে, আমরা এটার তীব্র নিন্দা জানাই। একই সাথে বলতে চাই যে দ্রুত আমাদের এই যে অবৈধ আদেশ এটা বাতিল করে আমাদের সুস্থ ধারায় রাজনীতি করার পরিবেশ ফিরিয়ে দিক। সন্ত্রাসী ছাত্রলীগ যে কর্মকাণ্ডগুলো করে গেছে তাদের আগে বিচারের আওতায় আনতে হবে। কারণ আপনারা জানেন যে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না, যার কারণে তাদের চিহ্নিত করা আমাদের জন্য একটু কষ্টের। কিন্তু যদি তাদের বিচার না করে যদি ছাত্র সংসদ করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাবে যে তারাই আবার নেতৃত্বে আসবে বা বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা নিবে, যা আমাদের শিক্ষার্থীদের জন্য ভয়াল অবস্থা বা খুবই অসুবিধাজনক একটা পরিবেশ তৈরি করবে। আমরা চাই না যে কোনোভাবেই সন্ত্রাসী ছাত্রলীগ কোনোভাবেই আর বরিশাল বিশ্ববিদ্যালয় ফিরুক। জাতীয় সংসদ নির্বাচনটা এটা যদি রাতারাতি হয়ে যায় সংস্কারগুলো ছাড়াই, তাহলে আবার সেই পূর্বেকার মতো যে নির্বাচনে যে ভোট জালিয়াতি সহ আপনার এই যে কেন্দ্র দখল করা সেগুলো সংগঠিত হতে পারে। সেজন্য আমরা মনে করছি যে প্রশাসনের একটা স্থিতিশীল অবস্থা এবং যে নির্দিষ্ট যে সংস্কারগুলো, বিশেষ করে নির্বাচন কমিশনের সংস্কার এবং নির্বাচন পদ্ধতিতে সংস্কার, এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই নির্বাচনের ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা প্রস্তাবনা আসছে। এইগুলো যদি বাস্তবায়ন করা যায় এর পরবর্তীতে আমরা চাই, হ্যাঁ তবে অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যে, এটা যেহেতু একটি নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক সরকার নয়, সেহেতু আমরা চাই যে যৌক্তিক সংস্কারগুলোর পরে যত দ্রুত সম্ভব নির্বাচনটি দেওয়া দরকার। যে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশে কিছু ছাত্র সংগঠন আছে যারা তাদের মাদার সংগঠন অর্থাৎ তাদের যে মূল সংগঠন সেই সংগঠনের সুরেই কথা বলে। তারপরে আমরা দেখেছি তরুণরা মূলত এই সরকারের মাধ্যমে একটা সংস্কার বাস্তবায়ন চায়, তারপরে নির্বাচনটি চায়। 5ই আগস্টের পর বরিশাল বিশ্ববিদ্যালয় আর 5টা ক্যাম্পাস যেমন আছে, আমাদের ক্যাম্পাসেও খুব তেমন কোনো অস্থিরতা নেই। তারপরেও মাঝে মাঝে যেহেতু ছাত্রলীগ আমাদের এখানে খুব বেশি একটা প্রভাব ফেলেনি, তারপরও আমাদের যে আন্দোলনকারী শিক্ষার্থী ছিল তাদের উপর যে অত্যাচার করছে, মারামারি করছে, তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বিভিন্ন সময় আমাদের বিভিন্ন মব সৃষ্টি হচ্ছে। কিন্তু সব মিলাই আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা মোটামুটি এখন ভালো আছি। আমরা এই আন্দোলনের প্রেক্ষিতটা অনেক যৌক্তিক এই কারণে যে অনেক বেশি দিন ধরে কথা বলবার কোনো সুযোগ তাদের ছিল না।
সেই কারণে তারা অনেকগুলো বিষয় বিভিন্ন পর্যায়ে এনেছে সামনে। সবাই ক্লাসমুখী হয়েছে, সবাই পরীক্ষায় অংশগ্রহণ করছে, রেগুলার ক্লাস করছে, কিন্তু এখনও তাদের মধ্যে কিছুটা হলেও যে জায়গাগুলোতে ক্ষোভ রয়ে গেছে, যেমন আমাদের এখানে ক্লাসরুম নেই, আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নেই। 6টা বিভাগের জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা দিয়ে আমরা 25টা ডিপার্টমেন্ট চালাচ্ছি। এটা খুব অস্বাভাবিক একটা অবস্থার ভেতরে আমরা আছি। তো এরকম পরিস্থিতিতে যতই আমরা বলি ক্লাস করবে, যতই আমরা বলি পরীক্ষা নেবে, শিক্ষক এবং শিক্ষার্থী দুজনের জন্যই মানসিক স্বাস্থ্যের জায়গা থেকে এটা একটা অস্বাভাবিক অবস্থা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রধান চাওয়া এখানে আরও ভবন লাগবে, তা নইলে 25টা বিভাগ চালানো এবং শিক্ষার্থী এবং শিক্ষকদের একটা স্বাভাবিক শিক্ষার পরিবেশ তৈরি করা সম্ভব হচ্ছে না।